السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والصلاة والسلام على خلفاء الراشدين المهديين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই মহব্বতে উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقام الصلاة فقد أقام الدين، ومن ترك الصلاة فقد هدم الدين. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বারি বারি কররে মন, এই বাড়ি তো তোমার নয়, বারি বারি কররে মন, এই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি গুরুস্থানে একবার মনে রে বাবলাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
পরার বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার পরার বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার থাকবে না তোর বাহাদুরি যাইতে হবে গুরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করো মুমিনগণ হায়রে জিকিরে লাগাইয়া মন জিকির করো মুমিনগণ হায়রে জিকিরে লাগাইয়া মন জিকিরেতে আল্লাহ রাজি আরো হয় রে দিল রোশন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল আখির শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, নত শিরে কালিমাতু শুকুর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আসরের জামাত কায়েমের পর তার ঘর মসজিদে বসার মতো তৌফিক যে মাহবুদ আমাদেরকে দান করেছেন, মহব্বতে একটিবার বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জড়ো হবার তৌফিক দিয়েছেন।
এমন একটা মাসে, যে মাস হচ্ছে পবিত্র মাসগুলির মধ্যে অন্যতম একটি মাস। 12টি মাসে একটি বছর হয়। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন এর মধ্যে 4টা মাস হচ্ছে সবচেয়ে দামি মাস, রজব, শাবান, রমজান এবং জিলহজ। এই মাসগুলির মধ্যে রজব মাস হচ্ছে একটা অন্যতম মাস। এই মাস পেলে দয়াল নবীজি আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা আপনারা জানেন, আমরাও জানি। সব সময় যদি এই দোয়া আমরা পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত নাযিল করবেন। এই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্ব নবী, আমার আপনার নবী কত সুন্দর দোয়া করেছেন, আল্লাহ রজব আর শাবান মাসের সমস্ত বরকত আমাদের মধ্যে দিয়ে দাও, আর রমজান পর্যন্ত হায়াত খানা বাড়ায়া দাও। নবীজি আরো দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা, প্রভু গো আমাদের শহরের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি বিলাদিনা, আমাদের গ্রামের মধ্যে, আমাদের দেশের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি রিজকিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি মাউতিনা। প্রভু আমাদের রিজেকের মধ্যে বরকত দিয়া দাও, প্রভু আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, প্রভু আমাদের মৌতের মধ্যে বরকত দিয়া দাও, প্রভু আমাদের জীবিকার মধ্যে বরকত দিয়া দাও। এভাবে নবীজি দোয়া করতেন, আমাদের জন্য দোয়া শিখাইছেন। কারণ আপনার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি হায়াত পেতে পারেন 100 বছর, 200 বছর, কিন্তু এই হায়াতের মধ্যে যদি মাওলার বরকত না থাকে, রহমত না থাকে, এই 100 বছরের জিন্দেগি 150 বছরের জিন্দেগিতে কোনো কাজ হবে না। আর কারো হায়াতের মধ্যে যদি বরকত থাকে, তার হায়াত যদি থাকে অনলি 15 কিংবা 16 ইয়ার্স, তার হায়াত যদি থাকে মাত্র 20 বছর, জেনে রাখুন আপনার 150 বছরের চেয়ে 20 বছরের জিন্দেগি দামি জিন্দেগি হয়ে যাবে। হায়াতের মধ্যে বরকত থাকতে হবে। এজন্য জ্ঞানীগণ বলেছেন, ম্যান লিভস ইন ডিড নট ইন ইয়ার্স। মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে, বয়সের মধ্যে নয়। ধরে বলুন কথা ঠিক কিনা? ফেরাউনের বয়স ছিল 1000-এর চেয়ে বেশি, আর আমার আপনার নবীজির বয়স মাত্র 63 ইয়ার্স, 63 বছর। কিন্তু ফেরাউনের জীবনটা লাঞ্ছনার জীবন, সে পানির মধ্যে ডুবে মারা গিয়েছে। ধরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, এজন্য জীবনটার মধ্যে বরকত থাকতে হবে, হায়াতের মধ্যে বরকত থাকতে হবে। হায়াতের মধ্যে যদি বরকত থাকে, আপনি যদি আল্লাহকে সেজদা দেওয়ার মতো দিতে পারেন, কোন দিনের সেজদাতে আল্লাহ কবুল করে আপনার পুরা জিন্দেগি দামি জিন্দেগি হিসাবে কবুল করে নিতে। শুধু বলুন কথা ঠিক কিনা? সেজন্য নবীজি দোয়া শিখাইছেন, আমার উম্মতেরা দোয়া করো, আল্লাহ রজব আর শাবান মাসের সমস্ত বরকত দিয়ে দাও, আর রমজান পর্যন্ত হায়াত খানা বাড়ায় দাও। আমার মুরব্বী বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল এত মেহেরবানি করেছেন, এত দয়া করেছেন, আমাদের জন্য 3টা রাত রেখেছেন। লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর। এই রাতগুলো অন্য কোন নবীদের ভাগ্যে ছিল না, অন্য কোন নবীদের উম্মতদের ভাগ্যে ছিল না। আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার জিন্দেগি 60 বছর কিংবা 70 বছরের জিন্দেগি, এই ধরনের বয়স্ক মুরব্বী 60 কিংবা 70 হাতে গোনা কয়েকজন। কিন্তু এমন সময় ছিল মানুষের হায়াত ছিল 1400 বছর, মানুষের হায়াত ছিল 1000-এর চেয়ে বেশি। আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর, তবে তার বয়স থেকে 40টা বছর আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন।
তার পিছনে একটা কারণ আছে। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন এবং সৃষ্টি করে ডাক দিয়ে বলেন, আমার বন্ধু আদম, তুমি ডান হাতের দিকে তাকাও। তিনি ডান হাতের দিকে তাকালেন, দেখলেন তার সমস্ত সন্তানেরা তার হাতের মুষ্টির মধ্যে দেখা যাচ্ছে। দুনিয়ার কিয়ামত পর্যন্ত তার যত সন্তান আসবে, নেক সন্তানগুলিকে তার ডান হাতের মধ্যে দেখে ফেললেন। এবার বললেন, তুমি বাম হাতের দিকে তাকাও। তিনি যখন বাম হাতের দিকে তাকালেন, আরো কিছু সন্তানদেরকে তিনি দেখতে পেলেন। কিয়ামত পর্যন্ত যত সন্তানেরা আসবে, এই সন্তানদের মধ্যে যত বদকার সন্তান, গুনাহগার সন্তান, সমস্ত সন্তানগুলিকে তিনি তার বাম হাতে দেখে ফেললেন। আরেকটা ঘটনা, নবীজি যখন মেরাজে গেলেন, ঠিক এইরকম ঘটনা আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। তিনি একবার ডানে তাকান আর একবার বামে তাকান। ডান দিকে যখন তাকান তখন তিনি মুস্কি হাসেন, আর বাম দিকে তাকান তখন চোখের পানি ছেড়ে কাঁদেন। ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আদম আলাইহিস সালামের এই কন্ডিশন কেন, এই অবস্থা কেন? ডানে তাকান হাসেন, বামে তাকান কাঁদেন। তখন জিবরাইল বললেন, ডান দিকে তাকিয়ে তিনি এই জন্য হাসেন কারণ ডান দিকে রয়েছে তার নেককার সন্তানগণ, আর বাম দিকে রয়েছে তার বদকার সন্তানগণ, গুনাহগার সন্তানগণ। আমরা তো জানি না আমরা আদম আলাইহিস সালামের ডানে ছিলাম না বামে ছিলাম। কেউ কি জানেন? কেউ জানেন না। সারা জীবন ইবাদত করতে পারেন, কিন্তু এমন হয়তো কোনো ভুল করে ফেলতে পারেন, মৃত্যুর সময় কালেমা নসিব নাও হতে পারে। এজন্য ইমানের ইবাদতের মধ্যে আল্লাহর মহব্বত থাকতে হবে, রাসূলের মহব্বত থাকতে হবে। সারা জীবন ইবাদত করেন, অনেক বয়স্ক মুরব্বিয়ানও আছেন, ইবাদত করেন, নামাজ পড়েন ঠিক মতো, কিন্তু কিছু বদ অভ্যাস রয়ে গেছে। এই অভ্যাসগুলো থাকতে হবে। যেমন সবলগুলি আছে, গীবত আছে, পরনিন্দা আছে, মানুষকে গালি দেওয়া। জবান ভালো না, জবান নাপাক হয়ে গেছে। অনেক যুবক ভাইয়েরা আছে নামাজ পড়ে কিন্তু জবান ভালো না। তিনি বলুন কথা ঠিক কিনা? দুইটা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারেন, আমার নবীজি বলেছেন, আমি কসম করে বললাম আমি জান্নাতের গ্যারান্টি তার জন্য দেব। দুইটা জিনিসের গ্যারান্টি, এর মধ্যে একটা হচ্ছে দুই গালের মধ্যবর্তী জায়গা, সেটা হচ্ছে জিহ্বা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে দুই পায়ের মধ্যবর্তী জায়গা, সেটা হচ্ছে লজ্জাস্থান। আমার নবীজি বলেছেন, এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি কেউ দিতে পারে, বিশ্ব নবী সুলতানে মদিনা তিনি বলেছেন, আমি জান্নাতের গ্যারান্টি তাদের জন্য দিয়ে দিলাম। কারণ এই দুইটা জিনিসের মাধ্যমে মানুষ পাপ করে, গুনাহ করে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, আমার মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, আদম আলাইহিস সালাম যখন ডান হাতের দিকে তাকালেন, তার সমস্ত নেককার সন্তানদেরকে দেখতে পেলেন। এর মধ্যে একটা সন্তান তিনি দেখলেন, এত সুন্দর কণ্ঠ, সুন্দর কথাবার্তা, সুন্দর। তিনি জিজ্ঞাসা করলেন, উনি কে? প্রভু বললেন, উনি আপনার সন্তান, নাম কি? আদম আলাইহিস সালামকে জানানো হলো, ওনার নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। ডাক দিয়ে বলেন, উনার হায়াত কত বছর দিয়েছো? আদম আলাইহিস সালামকে জানানো হলো, উনার হায়াত অনলি 60 ইয়ার্স, মাত্র 60 বছর। আদম আলাইহিস সালাম বলেন, আমি তার বাবা, আমাকে দিয়েছো 1000 বছর, আমার সন্তান দাউদকে দিয়েছো 60 বছর। আমার 1000 বছরের মধ্য থেকে 40টা বছর আমার সন্তান দাউদকে দিয়া দিলাম। সুতরাং 1000 থেকে 40 বিদায় হয়ে গেছে, 960 বছর রয়ে গেল। যখন আদম আলাইহিস সালামের হায়াত ফুরিয়ে গেল, আজরাইল হাজির হয়ে গেলেন। 960 বছর যেদিন শেষ হয়ে গেল, মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বলেন, আপনি কেন আসছেন? তিনি ডাক দিয়ে বলেন, আপনার জান কবজ করব। ডাক দিয়ে বলেন, ওরে মালাকুল মউত, তুমি কি জানো না আমার আল্লাহ 1000 বছর আমাকে হায়াত দিয়েছেন, 40 বছর আগে আপনি চলে আসছেন, কারণটা কি? দাউদ আলাইহিস সালাম বলেন, তখন মালাকুল মউত ডাক দিয়ে বলে, হ্যাঁ আদম, তুমি কি জানো না, তোমার কি মনে নেই, তুমি কি ভুলে গেছো 40টা বছর তুমি তোমার সন্তান দাউদকে দিয়েছিলা? সুবহানাল্লাহ। আমার নবীজি এই হাদিসটা বর্ণনা করেন আর ডাক দিয়ে বলেন, ওই দিন আদম আলাইহিস সালাম ভুল করেছেন,
সেই জন্য তার সন্তানেরাও ভুল করে। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে ভুল করে না, জুড়ে বলুন কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালামের জীবনে দুটি ভুল, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি ভুল, এটা হচ্ছে পদস্খলন। এক হচ্ছে তিনি বয়সের কথা ভুলে গেলেন, আরেক হচ্ছে তিনি আল্লাহর আদেশটা পালন করতে ভুল করেছিলেন। আল্লাহ বলেছিলেন গাছের নিকটে যেও না, কিন্তু শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালামের গাছের কাছে গিয়ে ফলটা ভক্ষণ করেছেন। দুইটা ভুল জীবনে, জোরে বলুন কথা। আর আমাদের তো অনেক ভুল, আর এই দুই ভুলের জন্য আদম আলাইহিস সালাম 360 বছর কান্নাকাটি করেছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মেহেরবানি করেছেন, দয়া করেছেন, শেষ নবীর উম্মত বানায় দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যিনি না হলে আকাশ হতো না, জমিন হতো না। একদিকে আদম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের বাবা, অন্যদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন নূরানী বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ একদিকে আদম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের বাবা, অন্যদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকতে তিনি আমাদের বাবা। কারণ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে সৃষ্টি করেছেন। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবীজি বলেন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে মিশ্রিত ছিলেন। তিনি বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই এই নবী পেয়েছি, নবী আমাদেরকে রাস্তা দেখাবার জন্য কোরআন নিয়ে এসেছেন, পবিত্র কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, সম্মানিত কিতাব আমাদের জন্য নিয়ে এসেছেন। এই কোরআন শরীফ থেকে একটি আয়াত আমি পড়েছি, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। এই যে সূরা, এই সূরার নাম হচ্ছে জিলজাল। জিলজাল মানে হচ্ছে ভাইব্রেশন, জিলজাল মানে হচ্ছে কম্পন, ভূকম্পন। জিলজাল মানে হচ্ছে যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সমস্ত জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, সমস্ত জমিন উলটপালট শুরু হয়ে যাবে, পাহাড় পর্বতগুলি থুলার মতো উড়ে যাবে। শুনে বলুন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম তো সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি শুধু অপেক্ষা করতেছেন কোন দিন নাকি না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন, হে ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও। ওয়ানুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন ওই সিংহায় ফুৎকার পড়ে যাবে তখন মানুষ দলে দলে দৌড়তে থাকবে হাসরের ময়দানে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন দুইবার। প্রথমবারে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয়বারে দুনিয়ার সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠবেন আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য। আমাদের হিসাব দিতে হবে কিনা? আমি বলতে চাই আল্লাহর কাছে হিসাব দেবার আগে, মাবুদের কাছে হিসাব দেবার আগে নিজের হিসাবটা একটু নিজে করে নেন। আপনি জান্নাতি না জাহান্নামী, নিজের তো হিসাবটা করে নেন, তাহলে রেজাল্ট পেয়ে যাবেন। জোরে বলুন কথা ঠিক কিনা? কোন স্টুডেন্ট যখন পরীক্ষা দেয়, পরীক্ষার 3 মাস পরে রেজাল্ট বের হয়, কিন্তু পরীক্ষার পরেই তার চেহারা দেখলে বোঝা যায়, তাকে কোশ্চেন করলে আনসার পাওয়া যায়। তাকে যদি বলা হয় কি ব্যাপার, তোমার কি কনফিডেন্স আছে, তুমি কি পাস করবা? সে যদি ভালো পরীক্ষা দিয়ে থাকে সে বলে ইনশাআল্লাহ আমি পাস করবো। জোরে বলুন কথা ঠিক কিনা? আর যদি পরীক্ষা ভালো না হয়ে থাকে তাহলে তার মনের মধ্যেই সে হিসাব করে নেয় যে আমি কত আনসার করেছি। প্রথম প্রশ্নের মধ্যে যদি মার্কস থাকে 10, তাহলে সে অনুমান করবে এই প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি, 10 যদি পরীক্ষক নাও দেয় অন্তত 800 দিবে। জোরে বলুন কথা ঠিক কিনা? এভাবে স্টুডেন্ট তার রেজাল্ট নিজেই বলতে পারে যে আমি পরীক্ষা পাস করবো কিনা। আমি বলতে চাই আমি যখন মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দেবার আগে আমার দুইজন টিচার আমাকে নিয়ে তারা ঝগড়া শুরু করলেন। একজন বললেন আমাদের স্টুডেন্ট ফখরুল ইসলাম সে ফার্স্ট ক্লাস পাবে, আরেকজন বললেন সেকেন্ড ক্লাস পাবে। পরীক্ষা দিব আমি হচ্ছে স্টুডেন্ট, পাস করবো কি না, পাস করবো না ফেল করবো এটা তাদের চেয়ে তো আমি বেশি জানার কথা।
কিন্তু আমাকে নিয়ে তারা ঝগড়া করছেন এই জন্য, কারণ তারা আমাকে পড়াচ্ছেন, তাদের এই কনফিডেন্স আছে যে সে পাস করবে। গুরু বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই এই জন্য নিজের হিসাবটা নিজে করে নিতে হবে। আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব? এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলে কত সুন্দর বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নিজের আমলনামা নিজে পড়ো, নিজের আমলনামা নিজে পড়ো, নিজের হিসাবটা নিজে করো। নিজের হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। 60 বছর বয়স্ক মুরব্বী বাবারা, 70 বছর বয়স্ক মুরব্বী বাবারা নিজের হিসাবটা নিজে করেন। বয়স যদি 60 বছর হয়, একটু হিসাব করেন, এই 60 বছরের মধ্যে অর্ধেক বছর ঘুমায় ঘুমায় চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। যদি আপনার বয়স হয় 60 বছর, তাহলে ঘুমের মধ্যে আপনার 30 বছর চলে গেছে। না 60 বছর না ঘুমাই আছেন? কোন মুরব্বীকে বলতে পারবেন যে আমি 60 বছরের মধ্যে কোনোদিন আমি ঘুমাই নাই? 30টা বছর আপনার ঘুমের মধ্যে চলে গেছে, আর বাকি আছে অনলি 30 ইয়ার্স। এর মধ্যে আপনি যখন আল্লাহর ইবাদত করা শুরু করেছেন, মায়ের পেট থেকে বের হয়ে কি মসজিদে এসে সিজদা দেওয়া শুরু করছিলেন? নো। কিন্তু মায়ের পেট থেকে বের হয়ে আল্লাহর ইবাদত করেছেন এমন এক মহান ব্যক্তি, যিনি দু জাহানের সর্দার, সাহিবে কিবলাতাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 বছরের মধ্যে আপনার আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহকে চিনতে, রাসূলকে চিনতে, নামাজ রোজার হুকুম আহকাম জানতে আপনার আরো 10 থেকে 12 বছর চলে গেছে। জুড়ে বলুন কথা ঠিক কিনা? ধরলাম 10 বছর, 30 বছরের মধ্যে 10 বছর যদি আমরা মাইনাস করে দেই, মাত্র আরো 20টা বছর থাকে। জুড়ে বলুন কথা ঠিক কিনা? এই 20 বছরের মধ্যে 20 বছরের মধ্যে আপনি কিছুটা সময় পরিবারের মধ্যে দিয়েছেন, মাঝে মাঝে ব্যাংকেও যেতে হয়েছে, মাঝে মাঝে ইলেকট্রিসিটি বিল দেওয়ার জন্য বিল দিতে হয়েছে, গ্যাস বিল দিতে হয়েছে, মাঝে মাঝে রাজনৈতিক মঞ্চে যেতে হয়েছে, বক্তব্য দিতে হয়েছে। না এই বাকি 20 বছরও ইবাদত করেছেন? বিভিন্ন দুনিয়াবি ঝামেলার মধ্যে আরো 10 বছর অতিবাহিত হয়ে গেছে। বাকি 10টা বছরের মধ্যে আপনি কতদিন আল্লাহকে ঠিকমতো সেজদা দিয়েছেন? কতদিন আল্লাহর রুকু করেছেন? এই সামান্য কয়েকটা দিনের ইবাদত দিয়ে, সামান্য কয়েকটা দিনের সেজদা দিয়ে, সামান্য কয়েকটা দিনের রুকু দিয়ে কেউ যদি মনে করে যে আমি জান্নাতি হয়ে যাব, তাহলে এর চেয়ে বোকামি আর কিছু নেই। কাল কিয়ামতের দিন একটাই উপায়, সেই উপায় হচ্ছে আমার আল্লাহর রহমত, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতের গ্যারান্টি দিতে পারবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই সেদিন কিয়ামতের দিন নবীরা পর্যন্ত আফসোস করতে থাকবে। একটা ঘটনা মনে পড়ে গেছে, হযরত জিবরাইল আমিন আমার নবীজির সামনে এসে হাজির হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার সামনে একটা I want to discuss about a nice story, একটা সুন্দর গল্প আপনার সামনে বলবো, বাস্তব ঘটনা। ঘটনা হচ্ছে এক ব্যক্তি 500 বছর হায়াত পেল। 500 বছরের মধ্যে, এই 500 বছরের মধ্যে উঁচা পাহাড়ের শৃঙ্গের মধ্যে উঠে গেল। এই 500টা বছরের মধ্যে সে আল্লাহর সিজদা করলো, রুকু করলো, কোনোদিন আল্লাহকে বলে নাই, আল্লাহকে বলে নাই। আর এই 500 বছরের মধ্যে সে চিকেন চিপস খায় নাই, বার্গার খায় নাই, দুনিয়ার কোনো খাবার তার মধ্যে ঢুকে নাই। সে শুধু খেয়েছে বেহেশতি একটা ফল, ডালিম ফল। আল্লাহর কাছে শুধু আরজি করেছে, আল্লাহ আমি তোমার ইবাদত করার জন্য, কোন রকম বেঁচে থাকার জন্য একটা রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। এবার আপনার ইবাদত করব, নামাজ পড়ব, ওযু করব, ওযুর জন্য পানির ব্যবস্থা করে দাও। সাথে সাথে আল্লাহ পাক একটা মিষ্টি পানির ফাউন্টেন সৃষ্টি করে দিলেন, ঝর্ণা বানায় দিলেন। ওই পানি পান করে আর ওযু করে আল্লাহকে সিজদা দেয়, রুকু দেয়, আর প্রতিদিন একটা করে ডালিম ফল খায়। 500টা বছর আল্লাহর ইবাদত করেছে, কোনদিন আল্লাহকে ভুলে নাই। বলুন সুবহানাল্লাহ।
কয়শো বছর? 500 বছরের কোন মুরব্বী বর্তমান জমানায় নাই। আমি বলতে চাই 500 বছর কেন, 100 বছর মানুষ বাঁচে না, উপরে 60 থেকে 70 বছর। আমার মুরব্বী বাবারা 500 বছর সে ইবাদত করলো আর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি তোমার সেজদারত অবস্থায় মরতে চাই, যখন মরণ দিবা তখন যেন আমার নাক এবং কপাল জমিনে লাগানো থাকে। আল্লাহর কাছে এভাবে দোয়া করেছি। কোনদিন তো সে রাজনৈতিক মন্ত্রী দেয় নাই, কোনদিন দুনিয়াবি কোনো ঝামেলা নাই, স্ত্রীর চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, মিটিং মিছিলের চিন্তা নাই। 500টা বছর সে ইবাদত করছে, দুনিয়াবি কোনো টেনশন তার মধ্যে ছিল না। শুরু বলুন কথা ঠিক কিনা? সৌদা করতে হবে, বাজার করতে হবে, কেনা বেচা করতে হবে, এ ধরনের কোনো টেনশন নাই। 500টা বছর তিনি ইবাদত করেছেন। সেজদার মধ্যে পরে হঠাৎ করে মালাকুল মউত আজরাইল তার সামনে হাজির হয়ে তার জানটা কবজ করে নিয়ে গেলেন। শুরু বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাকে আমার রহমতে আমার দয়ায় তোমরা জান্নাতে নিয়ে যাও। সাথে সাথে উনি কমপ্লেইন করবে, আল্লাহ আমি আপনার রহমতে জান্নাতে যেতে চাই না, 500 বছর আপনার রুকু করলাম, 500 বছর আপনাকে সেজদা দিলাম, 500 বছর আপনার জিকির আজকার করলাম, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে ফেরেশতারা তাকে থামাও, তাকে আমার সামনে হাজির করো, সে আমার প্রশ্নের জবাব দিক। তার 500 বছরের ইবাদত এক পাল্লায় তুলো, আর আমি তাকে অসংখ্য নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামতের দরকার নাই, শুধুমাত্র তাকে যে নিয়ামত চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়া দুনিয়ার আকাশ দেখেছে, এই চোখ দিয়া জমিন দেখেছে, এই চোখ দিয়া পাহাড় দেখেছে, এই চোখ দিয়া দুনিয়ার ন্যাচারাল সিনারি সুন্দর দৃশ্যগুলি দেখেছে। আজ তার 500 বছরের আমল এক পাল্লায় আর আমার চোখ নামক নিয়ামত অন্য পাল্লায় রেখে দেওয়া হোক আর টান দেওয়া হোক, সাথে সাথে দেখা যাবে তার চোখের নিয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন, যাও যাও তাকে ধরে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার মুরব্বী বাবারা 500 বছরের ইবাদত, যেখানে দুনিয়ার কোনো ঝামেলা নাই, যেখানে স্ত্রীর টেনশন নাই, যেখানে পরিবারের চিন্তা নাই, যেখানে বাজার সৌদা নাই, যেখানে কোনো চিন্তা নাই, ওই 500 বছরের ইবাদত আল্লাহর ছোট্টখাটো একটা নিয়ামত চোখের কাছে বিলীন হয়ে গেল, চোখের কাছে অভাব হয়ে গেল। এবার চিন্তা করে দেখুন, আমাদের 60 বছরের জিন্দগির মধ্যে হিসাব করে দেখাই দিলাম মাত্র 10 থেকে 12 বছর। এই ইবাদত দিয়া জান্নাতে যাওয়ার কি আশা করতে পারি? আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন, চোখের ইবাদতের, চোখের নিয়ামতের কাছে তোমার সমস্ত ইবাদত হালকা হয়ে গেছে, এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও, তোমাকে কে সৃষ্টি করেছেন? তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি তো আমাকে সৃষ্টি করেছো। এবার তুমি জবাব দাও, তুমি যে ডালিম গাছের ডালিম ফল খেয়েছো, এই ফলটা তোমাকে কে দিয়েছিল? তিনি বলেন, আল্লাহ তুমি তো দিয়েছো। এবার তুমি জবাব দাও, যে মিষ্টি পানি তুমি পান করেছিলা, এই মিষ্টি পানি কে দিয়েছিল? আল্লাহ তুমি তো দিয়েছো। এবার তুমি জবাব দাও, পাহাড়ের মধ্যে যে সজিদা দিয়েছো, এত বড় উঁচু পাহাড়ে কে তোমাকে তুলেছে? আল্লাহ তুমি তো তুলেছো। এবার তুমি জবাব দাও, তুমি যে সজিদা দিয়েছো 500টা বছর, এই ক্যাপাসিটি, এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। তিনি সেজদায় পড়ে যাবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার মুরব্বী বাবারা, খোদা না করুক, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ইবাদত করতেছেন, যদি হঠাৎ করে পাওটা অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, ঘর থেকে মসজিদে আসার ক্ষমতা কি হবে? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করেছেন, সেজন্য সব সময় শুকরিয়া জানানো হবে আল্লাহর। সব সময় প্রাণ ভরে শ্রদ্ধার মধ্যে ভরে সবাই মহব্বতে বলবো আল্লাহ। সবাই বলুন আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর ইবাদত করব, কারণ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি বলতে চাই, এমন একটা সময় আসবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন জমিনের মধ্যে ভাইব্রেশন শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন,
ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, তখন জমিন সমস্ত বাড়ি সমস্ত সম্পদ বের করে দিবে। এর অর্থ হচ্ছে জমিনের মধ্যে যত মানুষকে দাফন করা হলো, যত প্রাণী দাফন করা হলো, সবাই হাসরের ময়দানে উঠে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন মানুষ চিৎকার করে বলবে, কি হলো রে, কি হলো, হোয়াট হ্যাপেন্ড, কি ব্যাপার, কি হলো। ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, মানুষ হাসরের ময়দানে দৌড়তে থাকবে আর বলবে, কি হলো, কি হলো। মানুষ পেরেশান হয়ে দৌড়তে থাকবে, কি হলো, কি হলো। হঠাৎ করে গয়বে আওয়াজ আসবে, আজকে তো এমন দিন, এই দিনের নাম হচ্ছে ইয়াউমুল হিসাব, এই দিনের নাম হচ্ছে ইয়াউমুল জাযা, এই দিনের নাম হচ্ছে ইয়াউমুদ্দিন, এই দিন হচ্ছে পুরস্কারের দিন, এই দিন হচ্ছে প্রতিদানের দিন, এই দিন হচ্ছে হিসাব নিকাশের দিন। ওই দিনের হিসাবের মধ্যে আমরা যদি ওই দিন সঠিকভাবে আল্লাহর দরবারে হিসাব দিতে পারি, তাহলে জেনে রাখুন জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতে থাকবে। আমি বলতে চাই, আজকে মনে মনে ভাবছি জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলবো, কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বান্দাদের জন্য যেখানে জাহান্নামের কথা বলেছেন, পাশাপাশি জান্নাতের কথা বলেছেন। জাহান্নাম দিয়ে আল্লাহ প্রথমে ডর দেখাইয়াছেন, সাথে সাথে জান্নাত দিয়ে গুড নিউজ জানাইছেন। আমার আল্লাহ এত হিকমতওয়ালা, একদিকে ভয় দেখাইছেন, সাথে সাথে আল্লাহ বলেছেন, বান্দারা ভয় করো না, বান্দারা ভয় করো না, জাহান্নামের বিপরীতে জান্নাত তোমাদের জন্য রেখেছি। কালকে আয়াত পড়লাম, এই আয়াতে আল্লাহ বলেছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। আল্লাহ বলেন, শয়তানেরা, কাফেরেরা, মুশরিকেরা জাহান্নামের দিকে ডাকে, আর আমি আল্লাহ ডাকি জান্নাতের দিকে। আমরা শয়তানের ডাক শুনবো না আল্লাহর ডাক শুনবো? আমরা আল্লাহর ডাকে জান্নাতের দিকে যাব। দুটি রাস্তা, একটা হচ্ছে দা ওয়ে অফ রাইট হ্যান্ড, একটা হচ্ছে ডান পথের রাস্তা, আর একটা হচ্ছে বাম পথের রাস্তা। আমার আল্লাহ বলেন, যারা ডান দিকে চলবে তাদের সূচনা হবে দুনিয়ায়, শেষ হবে জান্নাতে। আর যারা বাম দিকে চলবে তাদের স্টার্টিং হচ্ছে দুনিয়ায়, শেষ হবে জাহান্নামে। আমি বলতে চাই, এই জান্নাত আর এই জাহান্নাম, একদিকে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, অপর দিকে আল্লাহ জান্নাতের কথা বলেছেন। আমার মুরব্বী বাবারা, আমি বলতে চাই, এই যে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে কঠিন কঠিন আযাব থাকবে, কঠিন শাস্তি থাকবে। এর মধ্যে সবচেয়ে নিম্নমানের শাস্তিকে আপনারা শুনতে চান? লো স্ট্যান্ডার্ড পানিশমেন্ট, যেটা জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্নমানের শাস্তি, সবচেয়ে নিচু শাস্তি, এই শাস্তি যিনি পাবেন তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার নবীর চাচা আবু তালিব। সবচেয়ে নিম্নমানের শাস্তি, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, সবচেয়ে নিম্নমানের শাস্তি যিনি পাবেন তিনি হচ্ছেন বিশ্ব নবীর চাচা আবু তালিব, যিনি নবীকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, কিন্তু উনিও জাহান্নামের সবচেয়ে নিম্নমানের শাস্তি পাবেন। কেন পাবেন? কারণ তার কপালে ঈমান ছিল না। জোরে বলুন, কথা ঠিক ছিল। তিনি যদি ঈমানটা আনতেন তাহলে তিনি নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকতেন। ঈমানটা আনেন নাই, সেজন্য তিনি জাহান্নামে থাকবেন। আর নবীকে মহব্বত করার কারণে তিনি জাহান্নামের সবচেয়ে নিচের দরজার শাস্তি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, নিচের দরজার শাস্তি কোন শাস্তি? আমার নবীজি বলেছেন, নিচের দরজার শাস্তি যিনি পাবেন তিনি হচ্ছেন আমার চাচা আবু তালিব। তার পায়ের মধ্যে এক জোড়া জুতা লাগানো হবে,
ওই জুতা হবে আগুনের তৈরি জুতা। বলুন নাউজুবিল্লাহ। এক জোড়া জুতা, ওই জুতা হবে আগুনের, জুতার মধ্যে ফিতা লাগানো জুতা, ফিতা লাগানো জুতা, ওই ফিতাটা পর্যন্ত আগুনের থাকবে। ওই জুতা যেই মাত্র পায়ে দেওয়া হবে, তার মাথার সমস্ত মগজ টকবক শুরু করে দিবে। তখন তিনি চিন্তা করবেন, হায় হায়, মনে হয় জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় শাস্তি আমার কপালে, সবচেয়ে বড় শাস্তি মনে হয় আমার কপালে। অথচ এটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের শাস্তি। এবার জাস্টিফাই করতে হবে জাহান্নামের সবচেয়ে বড় শাস্তিটা কি ধরনের হবে। বলুন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, আমরা সবাই জানি আল্লাহ 8খানা জান্নাত বানায়েছেন, 7টা জাহান্নাম বানায়েছেন। কয়টা জাহান্নাম? 7টা। এই 7টা জাহান্নামের নাম জানা তো দরকার আছে। বলুন কথা ঠিক কিনা? মুসলমান হিসাবে অন্তত জান্নাত জাহান্নামের নাম তো আমাদের জানা দরকার। আমি বলতে চাই, প্রথম যে জাহান্নাম, এইটার নাম হচ্ছে হাবিয়া। এই হাবিয়া শব্দটা সূরা আল কারিয়ার মধ্যে আছে। প্রথম জাহান্নামের নাম হবে হাবিয়া। জিবরাইল আমিন নবীর সামনে বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাবিয়ায় থাকবে দুনিয়ার সমস্ত মুনাফিকের দল। বলুন নাউজুবিল্লাহ। এই হাবিয়ায় থাকবে নমরুদের দল, এই হাবিয়ায় থাকবে ফেরাউনের দল। প্রথমটার নাম হচ্ছে হাবিয়া, এখানে মুনাফিকেরা থাকবে। দ্বিতীয়টার নাম হচ্ছে লাজা, এখানে থাকবে ইবলিস এবং তার দল। তৃতীয়টা হচ্ছে হুতামা। হুতামা শব্দটা ওয়াইলুল্লির মধ্যে আছে। এই হুতামায় থাকবে দুনিয়ার সমস্ত ইহুদিদের দল। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং ক্লিয়ার হয়ে গেছে, যারা ইহুদি তারা জাহান্নামে যাবে যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত ইহুদিরা ওই জাহান্নামের মধ্যে থাকবে। আমি বলতে চাই, হোতামার মধ্যে তারা থাকবে। এরপরে আরেকটা নাম হচ্ছে সাইর। এই সাইরের মধ্যে দুনিয়ার সমস্ত খ্রিস্টানরা থাকবে। আরেকটা নাম হচ্ছে সাকার, যারা তারকা পূজা করে তারা থাকবে। আরেকটার নাম হচ্ছে জাহিম, দুনিয়ার সমস্ত মুশরিকের দল থাকবে। জিবরাইল আমিন এভাবে বর্ণনা করতেছেন। হঠাৎ করে বললেন, জাহান্নামে কারা থাকবে? 7 নম্বর দুজকের নাম হচ্ছে জাহান্নাম। ওই জাহান্নামে কারা থাকবে? জিবরাইল আমিন মাথাটা নিচু করে দিলেন। হি বিকেম কোয়াইট, তিনি কোয়াইট হয়ে গেলেন। আমার নবীজি বললেন, ও ভাই জিবরাইল, বলো না জাহান্নামের মধ্যে কারা থাকবে? 7 নম্বর দুজকের মধ্যে কারা থাকবে? জিবরাইল আমিন দয়াল নবীজির প্রশ্নের জবাবে ডাক দিয়া বলেন, এই জাহান্নামের মধ্যে থাকবে আপনার গুনাহগার উম্মতেরা। আমার নবী যেই মাত্র কথা শুনলেন, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি যখন উম্মতে জাহান্নামে যাবে এই কথা যতবার শুনেছেন ততবার বেহুশ হয়ে পড়ে যান। সাথে সাথে জিবরাইল আমিন দয়াল নবীজির মাথাটা তার কোলের মধ্যে রাখলেন। নবীজির হুশ আসলো। ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমি তো বেহুশ হয়ে গেছি। যখন আমি শুনি আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আমার মাথা ঠিক থাকে না, আমি বেহুশ হয়ে যাই। এই নবীর সাথে আজকে মহব্বত নাই, নবীর সাথে ভালোবাসা নাই। কাল কিয়ামতের দিন আজকে আমরা বুঝি না, আলিমদের কথা শুনি না, নবীদের কথা শুনি না, সাহাবীদের কথা শুনি না, কিন্তু বুঝবো তখন যখন মালাকুল মউত আজরাইল আমার সামনে আপনার সামনে হাজির হয়ে যাবে। বলুন কথা ঠিক কিনা? দুনিয়ার ব্যস্ততায়, দুনিয়ার কর্মকাণ্ডের মধ্যে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। দুনিয়ার মধ্যে এই দেশে আসার পরে আমি নিজেও বুঝতে পেরেছি যে মানুষ কত কর্মব্যস্ত হতে পারে, কত বিজি হতে পারে, টাইম পাওয়া যায় না। বলুন কথা ঠিক কিনা? মর্নিং টু ইভিনিং সারাদিন কাজ করে এরপরেও চিন্তা করে ওভার টাইম আরো কিছু করি। বলুন কথা ঠিক কিনা? কিন্তু 24 আওয়ারের মধ্যে মাত্র 1টা ঘন্টা কিংবা 2টা ঘন্টা নামাজের মধ্যে চলে যায়। এই সময়টা আমরা আল্লাহর জন্য ব্যয় করতে পারি না। একটা কথা মনে পড়ে গেছে, এক লোক মর্নিং এ কাজ করতে যায়, আবার সন্ধ্যার সময় আসে, ইভিনিং এ আসে। তার 3টা ছেলে,
তার ফ্রেন্ড তাকে বললো, তোমার ছেলে মেয়ের খবর কি? তোমার যে 3টা ছেলে মেয়ে আছে ওরা কত বড় হয়েছে? উনি বলতেছে, আমার বড় ছেলেটা এত বড়। বলুন না সুবহানাল্লাহ। বড় ছেলেটা এতটুকু লম্বা হয়েছে, মাঝারিটা এতটুকু, আর মেয়েটা এতটুকু হয়েছে। তো ফ্রেন্ড বলল, বুঝতে পারলাম না, কতটুকু লম্বা হয়েছে এটা তো আপনি এভাবে বলবেন, তো এভাবে না বলে এভাবে বলতেছেন, কারণটা কি? আমি যে এভাবে বললাম এই জন্য, কারণ আমি ঘুম থেকে উঠে মর্নিং এ আমি কাজ করতে যাই, যখন যাই তখনও দেখি আমার ছেলে মেয়েরা ঘুমাই আছে। বলুন না সুবহানাল্লাহ। আর যখন কাজ থেকে বাড়িতে আসি তখনও দেখি আমার ছেলে মেয়েরা ঘুমে, অর্থাৎ মর্নিং এ যাই ঘুমোতে যায়, আবার কাজ শেষ করে বাসায় আসি তখনও দেখি তারা বেডে চলে গেছে, ঘুমাই আছে। সুতরাং তাদেরকে কোনোদিন উবানো অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমি দেখি নাই, পড়া অবস্থায় আমি দেখেছি। এই জন্য আমি বলেছি যে বড় ছেলেটা এতটুকু লম্বা, মাঝারিটা এতটুকু। আসলে আমাদেরকে দুনিয়াবী কর্মব্যস্ততায় পেয়ে গেছে, মর্নিং থেকে ইভিনিং পর্যন্ত টাকা ইনকামে ব্যস্ত, ইনকাম করার জন্য ব্যস্ত, কিন্তু সামান্য সময় আমরা আল্লাহর খেদমতে, আল্লাহর ইবাদতে ব্যয় করব, সেই সময়টুকু দিতে আমরা রাজি নই। জোরে বলুন, কথা দিচ্ছি না। আমি বলতে চাই, এই যে জাহান্নাম, 7টা জাহান্নামের কথা বললাম, কোন জাহান্নামে কারা থাকবে তাও বললাম। এই জাহান্নামের পরিচয় দিতে গিয়া দয়াল নবীজি, বিশ্ব নবী বলতেছেন, এই জাহান্নামকে আল্লাহ পাক প্রথমে 1000 বছর জ্বালায়েছেন, এটা সাদা রং ধরেছে, হোয়াইট কালার। এরপরে আরো 1000 বছর জ্বালিয়েছেন, লাল রং ধরেছে। এরপরে 1000 বছর জ্বালায়েছেন, এটা কালো রং ধরেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য বলা হয় আন্নারু যুলমা, জাহান্নাম হচ্ছে অন্ধকার, গভীর অন্ধকার। এই জাহান্নামের গভীরতা সম্পর্কে আমার নবীকে প্রশ্ন করা হলো, এই জাহান্নাম এটা তো দুনিয়ার কোনো অগ্নিকুণ্ড নয় যে সামান্য কিছু গভীর ফালাইয়া দিলে আপনি দৌড় দিয়ে আবার উঠে আসবেন, এ ধরনের কোনো সুযোগ নাই। নবীজি বলতেছেন, এ তো গভীর জাহান্নাম, উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা নিচে যেতে 70 বছর সময় লেগে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। এত গভীর, এত বড় জাহান্নাম বানায় রেখেছেন, এত বড় বড় জান্নাত বানায় রেখেছেন। জান্নাতের মধ্যে মানুষ ধরবে না, জান্নাত খালি পড়ে যাবে। জাহান্নামের মধ্যে মানুষ ধরবে না, অর্থাৎ জাহান্নামের মধ্যে খালি থেকে যাবে। জাহান্নাম সেদিন গর্জন করতে থাকবে, জান্নাত সেদিন চিৎকার করতে থাকবে। জাহান্নাম এন্ড জান্নাত, দে উইল বি সো হাংরি, তারা ক্ষুধার্ত হয়ে যাবে আর বলতে থাকবে, আল্লাহ আমাদের খাবার দাও। জাহান্নামের খাবার হচ্ছে দুনিয়ার সমস্ত নাফরমান, আর জান্নাতের খাবার হচ্ছে দুনিয়ার সমস্ত নেককার বান্দাগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ইয়াউমা নাকুলু হালিম তালাতি, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ জাহান্নামকে বলবেন, ও জাহান্নাম, আর ইউ কমপ্লিটেড, তুমি কি কমপ্লিট হয়ে গেছো, তুমি কি পূর্ণ হয়ে গেছো? তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরো আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আসেনি। সে তো চিৎকার করতে থাকবে, আমার তো পেট ভরছে না, আরো দাও। জান্নাতকে বলবেন, জান্নাত তুমি কি কমপ্লিট? জান্নাত বলবে, হাল মিন মাজিদ, আরো আসেনি আল্লাহ। তখন আল্লাহ কি করবেন? সাথে সাথে এদের পেট ভরার জন্য সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে 2টা পা জান্নাত এবং জাহান্নামে দিয়া দিবে। এক পা জান্নাতে, অপর পা জাহান্নামে। সাথে সাথে জান্নাত জাহান্নাম ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা কমপ্লিট হয়ে গেছি, আমরা তো আমাদের মাবুদের কদম পাইয়া গেছি। আমরা মাবুদের কদম চাই। মাবুদের কদম যদি আমরা পেতে চাই, দুনিয়ার মানুষ জেনে রাখুন, নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ পড়তে হবে, নামাজের মাধ্যমে আমার আল্লাহর কদম পাওয়া যায়। যখন নাক এবং কপাল জমিনের মধ্যে লাগাই আমরা দেই, আমার আল্লাহ বলেন, মনে হয় যেন আমার বান্দা আমার কুদরতে কদমের মধ্যে নাক কপাল লাগাইয়া দিয়েছে। জান্নাত জাহান্নাম সেদিন আল্লাহর কুদরতি কদম পেয়ে স্যাটিসফাইড হয়ে যাবে। সুতরাং নামাজের মাধ্যমে আমরাও যদি আল্লাহর কদম পেয়ে স্যাটিসফাইড হই, আল্লাহ বলেন, আমি তাদের উপর খুশি, তারাও আমার উপর খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই,
আমি আজকে জাহান্নাম জান্নাত সম্পর্কে কিছু কথা বলবো। এই জাহান্নামকে 70 গুণ বেশি পাওয়ারফুল করে সৃষ্টি করা হয়েছে। এই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এই জাহান্নামে যখন বান্দা যাবে, জাহান্নামের ফেরেশতারা আফসোস করে বলবে, ও বান্দারা, তোমাদের কাছে কি কোনো নাজির যায় নাই? নাজির, আমার নবীজির নাম নাজির। নাজির মানে যিনি ভয় দেখান, যিনি মানুষকে ওয়ার্নিং দেন, যিনি মানুষকে সতর্ক করেন। তোমাদের কাছে কি কোনো নাজির যায় নাই? তারা সবাই বলবে গেছে। বলুন না সুবহানাল্লাহ। জাহান্নামী বান্দারা বলবে, আমাদের কাছে নবীরা আসছিল, সাহাবীরা আসছিল, আল্লাহর ওলিরা আসছিল, তারা জাহান্নামের ভয় দেখাইছে, জান্নাতের সুসংবাদ দিয়েছে, কিন্তু আমরা সেদিন বলেছিলাম না, তোমরা মিথ্যা বলতেছো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সেদিন মানুষ আফসোস করবে, قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সেদিন মানুষ রেগ্রেট প্রকাশ করবে, আফসোস করবে, হায় যদি আমরা আলেমদের কথা শুনতাম, নবীদের কথা শুনতাম, তাদের কথা যদি মানতাম, তাদের কথা অনুযায়ী যদি আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। মানুষ আফসোস করবে, মানুষ চিন্তা করবে, কিন্তু সেদিন যত ধরনের আফসোস করা হোক না কেন, কোনো আফসোস কাজে লাগবে না। সেদিন আল্লাহর কাছে সবাই আফসোস করবে, আল্লাহ প্লিজ গিভ আস মোর চান্স। তারা বলবে, আল্লাহ আরেকটা সুযোগ আমাদেরকে দাও, আবার দুনিয়ায় পাঠাও। দুনিয়ায় যত সম্পদ দিবা, সমস্ত সম্পদ মসজিদে দিয়া দেব, যত সম্পদ দিবা মাদ্রাসায় দিব, আপনাকে সেজদা দিব, কোনোদিন নাফরমানি করব না। সাথে সাথে আল্লাহ বলবেন, নো মোর চান্স, আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই, আর কোনো চান্স দেওয়া হবে না। সেদিন মানুষ আফসোস করবে, সেদিন মানুষ চিন্তায় পড়ে যাবে, সেদিন মানুষ পেরেশানিতে পড়ে যাবে। সূরা হজের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। সেদিনের ভয়াবহ, সেদিনের অবস্থা এত ভয়াবহ হবে, অত্যন্ত মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। মানুষ ইয়ানাফসি বলে চিৎকার করবে। কিতাব প্রমাণ করে তারা কাঁদতে কাঁদতে চোখ থেকে যে পানি ছাড়বে, নবীজি বলেছেন ওই চোখের পানির মধ্যে নৌকা চালানো যাবে। আপনি নৌকা চালায় যেতে পারবেন, চোখ থেকে এত বেশি পরিমাণ পানি বের হবে। আমি বলতে চাই, আমার নবীজি বলেছেন, ওয়াইশা জেনে রাখো, কাল কিয়ামতের ময়দানে যারা মুরব্বী, তাদের দাড়ি ধরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যারা নাফরমান মুরব্বী, তাদের দাড়ি টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর যারা যুবক, তাদের কালো দাড়ি টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর যারা মহিলা, তাদের চুলের মধ্যে ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। আর যারা এমন অনেক মুরব্বী আনেকেরাম আছেন, আল্লাহর ইবাদত করতে করতে চোখের পানি ছেড়ে কাঁদেন, এদেরকে ওয়েলকাম জানাইয়া, আহলান সাহলান মারহাবা জানাইয়া জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা কি ওয়েলকাম চাই না অপমান চাই? আমরা ওয়েলকাম চাই, আমরা স্বাগতম চাই। হুর পরিগেল মানগণ রাস্তার দুপাশে দাঁড়ায় থাকবে। বর্তমান জমানায় দেখবেন কোন মন্ত্রী মিনিস্টাররা যদি কোথাও আসে, রাস্তার মধ্যে মানুষ দাঁড়ায় ওয়েলকাম জানায়। একটু পর পর দেখা যায় গেট অমুক সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সেদিন ওয়েলকাম জানাবে বেহেশতি হুর পরিগণ, সেদিন ওয়েলকাম জানাবে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগণ। আমার মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, আমি বলতে চাই, দাড়ি ধরে টানবেন, কাঁচা দাড়ি ধরে টান দিবেন, মহিলাদের চুল ধরে টানবেন। এখন যদি যুবক ভাইয়েরা মনে করেন যে আর দাড়ি রাখবোই না, তে আল্লাহ দাড়ি আর খুঁজেই পাবেন না, দাড়ি ধরে টানবেন তো দূরের কথা। দূরে বলুন কথা ঠিক কিনা? একটা কথা জেনে রাখুন, হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, উনাকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, কুম বিইজনিল্লাহ। কোন কবরের কাছে গিয়া যদি তিনি বলতেন যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠে যাও,
সাথে সাথে কবর থেকে বান্দারা ফাল দিয়ে উঠে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীদের মুজিজা। তো একদিন তিনি এমন এক ব্যক্তিকে কবর থেকে তুললেন, তুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে উনি কবর থেকে উঠে গেছে। ওটার সাথে সাথে দেখা গেল উনার চুল দাড়ি সবকিছু সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, তুমি যখন মারা গিয়েছিলে ইয়াং এজ, যখন দাড়িও ছিল না চুলও ছিল না, আর এখন উঠার সাথে সাথে দেখা যাচ্ছে তোমার লম্বা দাড়ি, চুল সাদা, দাড়ি সাদা, এর কারণটা কি? জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যখন কুম বিইজনিল্লাহ বলেছেন, আমি এই আওয়াজ শুনে সাথে সাথে লাফ দিয়ে উঠে গেছি। আমি চিন্তা করলাম আপনার কুম বিইজনিল্লাহর আওয়াজ, আমি মনে করছি ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সিঙ্গার ফুৎকারের আওয়াজ আমি শুনলাম, আমি মনে করলাম এখনই তো হাসরের ময়দান শুরু হয়ে যাবে। এমন পেরেশানির মধ্যে পড়ে গেছি, এমন চিন্তার মধ্যে পড়ে গেছি, এই চিন্তা করার কারণে আমার চুল দাড়ি উঠে সাথে সাথে সাদা হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে মানুষের এমন অবস্থা হবে, এত চিন্তা করবে। কোরআনের মধ্যে বলা হয়েছে, ওয়া কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। সেদিন মানুষ এত পেরেশান হবে, এত চিন্তা করবে, যারা যুবক তারা বৃদ্ধ লোকে পরিণত হয়ে যাবে, তারা বুড়া হয়ে যাবে। দেখবেন যে মানুষ একটু বেশি চিন্তা করে সে কম বয়সের মধ্যে তাড়াতাড়ি বুড়া হয়ে যায়, দেখতে দেখা যায় বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। যারা টেনশন করে, আর আখিরাতের টেনশন, এটা সাধারণ কোনো টেনশন নয়, সাধারণ কোনো চিন্তা নয়। আমি বলতে চাই আমার মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, এজন্য এই জাহান্নামের কথা চিন্তা করতে হবে। জাহান্নামের আগুন, আপনাকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, আগুন দিয়া জ্বালানো হবে, দুনিয়ার আগুনে যদি আপনি পড়েন একটু পরে জ্বলে ছাই হয়ে যাবেন। কিন্তু জাহান্নামের আগুন, এই আগুন দিয়ে জ্বলে ছাই হবার পর আবার সুম্মা বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ বলেন আমি তার চামড়া চেঞ্জ করে দেব, আবার নতুন চামড়া তার শরীরের মধ্যে লাগাই দেব, ফায়াযুকুল আযাব, যাতে করে তারা শাস্তি ভোগ করতে পারে। জোরে বলুন নাউযুবিল্লাহ। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সে মরবেও না বাঁচবেও না, জীবন মরণ একটা অবস্থা হবে। আমি বলতে চাই এই জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত রাখতে হবে। আমার মুরব্বী বাবারা, হিজাব করার পরে যখন দেখা যাবে একজন বান্দা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে যাওয়া দরকার, তখন আল্লাহ বলবেন ফাগুল্লু ফাখুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ও ফেরেশতা খুযু হলদিন, তাকে ধরো, তাকে ধরো, খুযু ফাগুল্লু, আর গলার মধ্যে শিকল লাগাও, পায়ের মধ্যে বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লু, টানতে টানতে জাহান্নামের দিকে লইয়া যাও। দয়াল নবীজি বলেছেন তার পায়ের মধ্যে যে শিকল লাগানো হবে, ওই শিকলটা যদি দুনিয়ার কোন পাহাড়ের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই পাহাড়টা শিকলের বার সহ্য করতে পারবে না, 70 গজ মাটির নিচে ডুবে যাবে। যেই মুগুর দিয়া পেটানো হবে, ওই মুগুরটা দুনিয়ার সমস্ত মানুষ আর দিন যদি এক হইয়া মুগুরটা হাত দিয়া তুলতে চায়, বহন করতে চায়, আমার নবীজি বলেন কিছুতেই বহন করা সম্ভব হবে না। এই জন্যের মুগুর কিতাব যেগুলি বলছে সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমি বলতে চাই এই জাহান্নামের গভীরতা আগে বলছিলাম। এবার জাহান্নামের চতুর্দিকে দেওয়াল থাকবে, ওয়াল দিয়া আটকানো থাকবে, বেড়া দেওয়া থাকবে ওয়াল দিয়া, ওই ওয়ালের দূরত্ব থাকবে একটা ওয়াল থেকে আরেক ওয়ালের দূরত্ব 40 মাইল দূরত্ব সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 মাইল দূরত্ব সমান। এই জাহান্নামের আগুন, দাউ দাউ করে আগুন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচায় রাখো, এই জাহান্নাম থেকে আমাদের আব্বা আম্মাকে বাঁচায় রাখো, এই জাহান্নাম থেকে আমাদের আত্মীয় স্বজনকে বাঁচায় রাখো। যখন নবীজি জাহান্নামের ওয়াজ করতেছেন, তিনি ওয়াজ করতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই জাহান্নাম থেকে নিজে বাঁচো, আত্মীয় স্বজনকে বাঁচাও, এভাবে তিনি দোয়া করতেছেন।
কারণ এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। এভাবে তিনি যখন ওয়াজ করতেছেন